একটা বাইসাইকেলের দামে কিন্তু বাইক পেয়ে যাচ্ছ মাত্র 15,000 বাইসাইকেল হতে বেশি টাকা যায়, 22,000 না 25,000 টাকা যায়, গিয়ার হলো বাইসাইকেল। ঠিক আছে, 35,000 টাকা দিয়ে তোমরা এই বাইকটা পেয়ে যাবে। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আমি বাইকের ভিডিও নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ পেছনে বাইক আর স্কুটির ভিডিও। আর আবার চলে এসেছি আমি কোথায়? শিবশঙ্কর মোটরসে। একটু বোর্ডটা দেখিয়ে দেবে। আবার চলে এসেছি আমি শিবশঙ্কর মোটরসে। আর অ্যাড্রেসটা একটু আমি বলে দিই, অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু এটা কুমারঘাট। এখন আমরা ডিটেলসে যাচ্ছি। সবার আগে আপনার মুখ থেকে যে আপনার অ্যাড্রেসটা আর শোরুমের নামটা একবার শুনতে চাই। শোরুমের নাম শিবশঙ্কর মোটরস, আর অ্যাড্রেসটা হলো কুমারঘাট থানাটা পের হয়ে এসে ফায়ার সার্ভিস যাওয়ার আগে রাইট সাইডে। রাইট সাইড, ঠিক আছে। তারপরে স্ক্রিনে দেখো নাম্বার দেওয়া, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা আগে এই ভিডিওগুলো দেখেছো শিবশঙ্কর মোটরসের, সবাই অ্যাড্রেস জানো। তো প্রতিবার কিছু নতুন ভিউয়ার্স এড হয়ে থাকায় আমরা আবার প্রতিবার অ্যাড্রেসটা ক্লিয়ার করে দিই। চলুন তাহলে ফার্স্ট আর একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, বাইকের যে রিফারেন্সের ব্যাপারটা বলেছিলাম, তো সেটা ওই রিফারেন্স কোম্পানি করবে না, ঠিক আছে? তো এর জন্য ওটা ক্লিয়ার করেছি। অনেকে জিজ্ঞেস করে রিফারেন্স হবে না হবে না, হ্যাঁ সেটা কিন্তু আমরা তারপর অনেক ভিডিওতে ক্লিয়ার করেছি। বাইকে কোনো রিফাইন্যান্স নেই, ঠিক আছে? মানে বাইক কিন্তু ক্যাশে নিতে হবে, ঠিক আছে? চলুন ফার্স্ট কালেকশনটাই আমরা এনফিল্ড থেকে শুরু করছি, যেটা মানে সব প্রচন্ড ডিমান্ড থাকে। ফার্স্ট কালেকশনটাই এনফিল্ড ক্লাসিক 350। ক্লাসিক 350, ঠিক আছে। এটা অ্যালুইল ইনক্লুডিং করা আছে, ঠিক আছে? মডিফাইং সিট ইনক্লুডিং করা আছে, ঠিক আছে? এটা রেট রেখেছি আমি আস্কিং প্রাইস 70,000। 70,000 কোন ইয়ারের? এটা 16-17 মডেল হবে। 16 থেকে 17 মডেল। আস্কিং প্রাইস কিন্তু রয়্যাল এনফিল্ড ক্লাসিক মাত্র 70,000। এটা কিন্তু আস্কিং প্রাইস। ইয়ারটা আমি শিওর না, কিন্তু ইয়ারটা শিওর না, ঠিক আছে। মানে সাইকেল একদম ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন আছে। সাইলেন্সার লং পাঞ্জাব লাগানো আছে। ও সাইলেন্সার লাগানো আছে না? লং পাঞ্জাব এক্সট্রা লাগানো আছে, ঠিক আছে। মাত্র 70,000 আস্কিং প্রাইস। অন টেবিল কিন্তু তার থেকে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ কিছু না কিছু। চলুন নেক্সট কালেকশনটা দিকে যাচ্ছি। এটা হলো ইগনিটর। হ্যাঁ, 2014 মডেল, ঠিক আছে? সেলফ ট্যাপ থেকে ধরে ইঞ্জিন সাউন্ড থেকে ধরে একদম ফ্রেশ কন্ডিশন আছে। সাইকেলটা একদম ফ্রেশ কন্ডিশন আছে। আস্কিং প্রাইস দেখেছি আমি 35,000। একদম ফ্রেশ কন্ডিশন আছে। 35,000 টাকা দিয়ে তোমরা এই বাইকটা পেয়ে যাবে। আর মানে কোন ইয়ারে? এটা 2014 লাস্ট মডেল। 14 লাস্টে। এটা চলেনি আর কি, যে কিনেছিল এ বাইরে চলে গেছে কেনার পর, তো সেদিন আমি কিনে নিয়েছি। ঠিক আছে। আর প্রাইসটা কত বললে? 35,000 দিয়ে মাত্র পেয়ে যাচ্ছ তোমরা এই বাইকটা। কন্ডিশন কিন্তু ভালো সবগুলোরই। চলো নেক্সট। এখন একটা স্কুটি 2021 এর লাস্টের, 2021 এর লাস্টে BS6 এর, ঠিক আছে? তো এটার প্রাইস দেখেছি আমি 60,000। হ্যাঁ, আস্কিং প্রাইস 60,000, একটু কম বেশ হয়ে যাবে। ঠিক আছে। মাত্র 60,000 টাকা দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটা, এই স্কুটিটা পেয়ে যাচ্ছ। 2 বছর হয়েছে, 1.5 থেকে 2 বছর হয়েছে। 2021 এর লাস্টের, 2021 এর লাস্টের এন্ট্রক একদম কিন্তু গুড কন্ডিশন আছে। টায়ার কন্ডিশনও দেখতে পাচ্ছ একদম কিন্তু মানে ব্র্যান্ড নিউ বলতে পারো টায়ারগুলো। চলুন নেক্সট। এটা হলো জাভা 42 ক্লাসিক লেজেন্ডস। এটা হলো 2022 এর মডেল। 10,000 সামথিং রানিং হয়েছে। ডাবল সাইলেন্সার অরিজিনাল সাইলেন্সারও লাগানো আছে। একদম ফ্রেশ কন্ডিশন আছে, ঠিক আছে? এটা আস্কিং প্রাইস রেখেছি আমি 125। ইউথের কিন্তু মোস্ট একটা অনেক ডিমান্ডিং একটা বাইক, ঠিক আছে? তাই তাড়াতাড়ি করে যারাই একটা নিউ বাইক নেওয়ার কথা ভাবছো একটু দেখতে পারো এসে। কোন ইয়ারের? 2020 এর কিন্তু বাইক। 22 এর বাইকটা মাত্র 2 বছর হয়েছে। দেওয়া নাম্বারে তোমরা একটু তাড়াতাড়ি করে যোগাযোগ করতে পারো। চলুন তাহলে আমরা নেক্সট কালেকশনটার দিকে এখন যাচ্ছি। এটা পেপারস ওকে আছে। তো কম রেঞ্জের ডিমান্ড থাকে মানুষের, কম রেঞ্জের স্কুটি বাইক। এটা একদম কম রেঞ্জের আছে। সাইকেলের ইঞ্জিন কন্ডিশন একদম জেনুইন আছে। সামাটা একটু টুকিটাকি ভাঙা আছে, ঠিক আছে? তো সাইকেলটা প্রাইস আছে 22,000। 2016 মডেল। নাম ট্রান্সফার সব কিছুই হবে, সবকিছু। টায়ার দুটোটা নতুন লাগানো আছে। ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন। সার্ভিসিং বডিটা সামনেটা একটু আছে, ঠিক আছে? মাত্র আমি নিজে ইউজ করছি কিছুদিন ধরে এটা, ঠিক আছে? মাত্র 22,000 দিয়ে পেয়ে যাচ্ছ। চলো নেক্সট। এটা হলো টিভিএস স্পোর্টস। এটা আস্কিং প্রাইস রেখেছি 26,000। ওকে, ঠিক আছে? 26,000। এটার ইয়ারটা সঠিক মনে নেই, 2014-15 মডেল হবে, ঠিক আছে? 26,000। চলুন নেক্সট। পালসার 150 2021 এর মডেল, ঠিক আছে?
এটা আস্কিং প্রাইস রেখেছি আমি 70,000। 70,000 70,000 দিয়ে 2021 একদম ফ্রেশ কন্ডিশন। দেখাই যাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে বাইকটা, মাত্র 70,000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছ। একটু চাইবে কন্ডিশনটা দেখিয়ে দেওয়া যায়। মাত্র 75 না 70,000 দিয়ে তোমরা এটা পেয়ে যাচ্ছ, আর সেটাও কিন্তু আস্কিং প্রাইস। চলুন নেক্সট কালেকশনটার দিকে আমরা এখন যাব। এটা হলো কম রেঞ্জের টিভিএস ভিক্টর। এটা 15,000 টাকা হলে দিয়ে দেবো। 15,000 টাকা, 15,000 টাকা মাত্র 15,000। ইঞ্জিন কন্ডিশন ব্লক টক থেকে ধরে এভরিথিং নতুন আছে, টায়ার টুয়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে আছে। এটা বাইসাইকেলের দামে কিন্তু বাইক পেয়ে যাচ্ছ মাত্র 15,000। বাইসাইকেল হতে বেশি টাকা যায়, 22,000 না 25,000 টাকা যায় গিয়ার হলো বাইসাইকেল। ঠিক আছে, মাত্র 15,000 দিয়ে কিন্তু এই বাইকটা পেয়ে যাচ্ছ। একটু তাড়াতাড়ি, কন্ডিশন তো ভালো। বেশ ঠিক আছে, চলো নেক্সট। এটার এইটা 15,000। এটাও টায়ার টুয়ার একদম ফ্রেশ কন্ডিশন, ইঞ্জিন সাউন্ড একদম গুড কন্ডিশন আছে। যাদের একদম কম রেঞ্জে বাইক, কম রেঞ্জে আমার কাছে ডিমান্ড আছে দাদা, কম রেঞ্জের সাইকেল, কম রেঞ্জের সাইকেল 10-15,000 20,000 এর সাইকেল, তো এগুলা কম রেঞ্জের সাইকেল। ঠিক আছে ঠিক আছে, তো যাদেরই দরকার নিয়ে। আবার টায়ারটা নিউ দেখা যাচ্ছে না? টায়ার সামনে পিছে দুটোটা নিউ, ওটারও সামনে পিছে দুটোটা নিউ টায়ার। ঠিক আছে ঠিক আছে, চলো নেক্সট। এটা হলো 2023 এর লাস্টের 125 পালসার 125। ঠিক আছে, 4,000 কিলোমিটার মাত্র রানিং করেছে। 4,000 কিলোমিটার মাত্র রানিং করেছে। তো এটার প্রাইস রেখেছি আমি 82,000। 82,000 মাত্র, কিন্তু 4,000 কিলোমিটার রান করেছে 2023 এর লাস্টে। এই বাইকটাও চাইবে একটু দেখিয়ে দেওয়ার জন্য কন্ডিশনটা। 82,000 দিয়ে কিন্তু এই বাইকটা তোমরা পেয়ে যাচ্ছ। আর ওই পালসার 150টার মধ্যে কিন্তু ডাবল এবিএস লাগানো আছে। পালসার 150 এ ডাবল এবিএস আছে। ঠিক আছে, কালেকশনটা এটার অ্যাক্সিং প্রাইস রেখেছি আমি 22,000 টাকা। 22,000 টাকা গ্ল্যামার। ঠিক আছে, ডিমান্ডেবল সাইকেল, কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে 22,000 টাকা। 22,000 টাকা মানে 15,000 দিয়েও পেয়ে যাচ্ছ, টায়ার টুয়ার একদম 22,000 দিয়েও পেয়ে যাচ্ছ। ওকে আছে। স্কুটি 22, আর স্কুটিও তো 22,000 ছিল। 22,000 একদম এফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা এখানে স্কুটি বা বাইক কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। আজকে লাস্ট যে কালেকশনটা, এটা হচ্ছে একটা গাড়ি। তার আগে আমরা বাইকের কালেকশন দেখিয়েছি, স্কুটির কালেকশন দেখিয়েছি। আজকে লাস্ট কালেকশন এটা, গাড়ি দিয়ে আমরা শেষ করব। একটু তার ব্যাপারে ডিটেইলসে বলবেন। এটা এলএক্সআই, এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো সব ওকে আছে। ঠিক আছে, 36,000 সামথিং রানিং আছে। ঠিক আছে, তো গাড়ির টায়ার তো একদম ফ্রেশ কন্ডিশন আছে, 2015 মডেল। এটা আস্কিং প্রাইস রেখেছি আমি 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ টাকা রিফাইন্যান্স করে নিলে 2,45,000 টাকা দিলে হয়ে যাবে, আর ক্যাশে নিলে আরো কম বেশ হয়ে যাবে। ঠিক আছে, রিফাইন্যান্স করিয়ে নিলে কত দিতে হবে ডাউন পেমেন্ট? ডাউন পেমেন্ট 1 লাখ টাকার মতো দিতে হবে। 1 লাখ টাকা দিতে হবে, মানে রিফাইন্যান্স করে যদি নাও তোমরা তাহলে 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। আর যদি ক্যাশে নাও তার থেকে অনেকটা কিছু একটা বেশি তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে অন টেবিল বসে। আর ডাউন পেমেন্ট যদি রিফাইন্যান্স করে নাও তাহলে তোমাদের 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হচ্ছে। এখন চাইবে একটু কন্ডিশনটা দেখিয়ে দেওয়ার জন্য। একটু গাড়ির ভেতরের কন্ডিশনটা দেখে নাও। কন্ডিশন কিন্তু একদম গুড কন্ডিশনে আছে গাড়িটা। তাই যারাই এমন একটা গাড়ি খুঁজছো, তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তাড়াতাড়ি করে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো। বাইক বা গাড়ি স্ক্রিন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আবারও ক্লিয়ার করে দেবো যে বাইকে কোনো রিফাইন্যান্সের ব্যবস্থা নেই। প্লিজ তার জন্য তোমরা কল করবে বা কমেন্টে বারবার কোয়েশ্চেন করবে না কি বাইকে কি রিফাইন্যান্স আছে না, বাইকে কোনো রিফাইন্যান্স নেই। চলো তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো ভাই।